বাবার বাড়িতে আসছি আর বিরিয়ানি রান্না হবে না সেটা তো হতেই পারে না। সেই জন্য বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানি কে কে রান্না করছেন সেটা সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন পরে আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি। সেই উপলক্ষে আমার মা এবং ভাইয়ের বউ কী কী রান্না করতেছে আমার জন্য সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে রান্না করবেন চিকেন বিরিয়ানি। তো প্রথমে এই যে বেটে নিচ্ছে আমার ভাইয়ের বউ, বাটতেছে বাদাম। এই বিরিয়ানিতে যা যা আইটেমগুলো লাগে আর কি সেগুলো নাকি হাতে বেটে দেবে, হাতে বেটে দিলে নাকি অনেক স্বাদ হয়। তো এখানে বাদাম বেটে নিচ্ছে, এই যে হয়ে গেল বাদাম বাটা। তো ওই যে পাটাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বংশপরায়ণ ঐতিহ্যবাহী একটা পাটা, সেই জন্য এটাতে বাটা হয়। অনেক সময় বড় বড় উৎসব হলে এটাতেই আমরা বাটি। ব্লেন্ডার আছে তাও এই ঐতিহ্যবাহী পাটাটাতেই আমরা কিছু ইউজ করি, মানে বাটাবুটি সেগুলো করি। এটা হচ্ছে আমার দাদি ওনার শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছেন, আর আমার আম্মু পেয়েছেন ওনার শাশুড়ি মার কাছ থেকে। আর এখন বর্তমান আমার ভাইয়ের বউ এটাতে বাটাবাটি করতেছে। বাট এটা এখনো ভাগ হয়নি কে পাবে আর কে পাবে না, এখনো এটা ঘরে আছে, মানে পাবলিক বলতে পারেন। আমাদের সবাই ব্যবহার করি। তো আদা রসুনও বেটে নিয়েছে এখানে, আদা রসুন সবগুলোই। এই যে এখন আমার ভাইজি ও বাটবে। তো দেখুন ও কীভাবে বাটতেছে। ওর আম্মুকে দেখছে বাটতে, সেই জন্য আর কি ও বাটতেছে। তো পাকা বুড়িটা বাটতেছে, আজকে নাকি ওর ফুফিমণি এসেছে, সেই জন্য ও বিরিয়ানি রান্না করে খাওয়াবে, চিকেন বিরিয়ানি রান্না করবে। তো চলুন দেখা যাক পাকা বুড়ি কী কী বাটতেছে। তো এখন আমার ভাইয়ের বউ পেঁয়াজ কুচি কুচি করে নেবে, পেঁয়াজ কেটে দেবে। বিরিয়ানিতে পেঁয়াজ কেটেই দিতে হয়, এটা আমরা সবাই জানি। তো পেঁয়াজ কাটা শুরু করছে, তারপরে চলুন দেখা যাক কতগুলো পেঁয়াজ কাটে। আমি আজকে কিছুই করতেছি না, বাবার বাড়িতে তো আসছে আর কাজ করব না, শুধু খাবো দাবো আর ঘুরবো। তা ওনারা সব কিছুই রান্না করবে। তো এখানে পেঁয়াজ নিয়েছে, এখানে হচ্ছে 3 কেজি চাল নিয়েছে। আমরা তো সব ভাই বোনই আসে, এক বোন আসলে আমরা সবাই একসাথে হই, একসাথে খাওয়া দাওয়া করি, সেই জন্য অনেকেই রান্না করতে হচ্ছে। তো আমার আম্মুর তো বয়স হয়েছে, একা পারতেছেন না। তো আমার ভাইয়ের বউ আছে আম্মুর সাথে, সবসময় আমার ভাইয়ের বউ আমার আম্মুর সাথেই থাকে, রান্না বান্না সব কিছু। এই যে এখানে পুচকুরা বসে আছে, তো আপেল কেটে এসে ওনাদেরকে সন্ধ্যার দিকে নাস্তা দেওয়া হয়েছে, ওনারা নাস্তা খাচ্ছেন, 2 ভাই বোন মিলে খেলতেছেন একজন। এই যে এখন মাংসটা প্রথমে বেজে নিয়েছেন, এই যে এখানে দিয়েছেন গাজর, এখানে কাঁচামরিচ দিয়ে তো বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়ে দিয়েছেন। আপনি বিরিয়ানির ডেকটা আখনি বলে আমাদের সিলেটি ভাষায়, সেই জন্য চলে আসলো মুখে দিয়ে আখনি। এখানে কেওড়া জল নিয়েছি, কেওড়া জলও দিতে হবে পরিমাণ মতো সব। তো পেঁয়াজ কুচির তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। তো লাল করে নেব পেঁয়াজ কুচি। এইটা পেঁয়াজ কুচিটা লাল করে নেওয়ার পরে এই যে লং এলাচি এগুলা সব কিছুই দিয়ে দিচ্ছি এতে। তো এখন লাল হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চালটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এই যে লাল করে ভেজে নিচ্ছেন আমার আম্মু। এতে খুব ভালোই পারেন আমার আম্মু, অনেক স্বাদ হয় যখন আম্মুর হাতের বিরিয়ানি খাই। অনেক বড় বড় রেস্টুরেন্টেও ফেল হয়ে যায় আমার আম্মুর হাতের বিরিয়ানির কাছে, আপনারা না খেলে অবশ্যই বুঝতে পারবেন না। এতে কি করেছেন, এখানে বাদাম, সরিষা, আদা রসুন সব কিছু একসাথে পেস্ট করে চালে দিয়ে দিয়েছেন। এই যে এখানে গরম পানি ফুটিয়ে নিয়েছেন, এটা ঢেলে দিচ্ছেন। চালটা ভাজার পরে এটা দেয়া হয়ে গেছে, তো বলক এসে গেছে দেখতে পাচ্ছেন। বলক আসার পরে এই যে গাজরগুলো দিয়ে দিচ্ছেন এতে, কারণ গাজর দিলে কালারটা খুবই সুন্দর আসে বিরিয়ানির। এই যে এখন ঘি দিয়ে দেওয়া হয়েছে, তো পরিমাণ মতো ঘি দিয়ে দিলেন এখন, কারণ এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছেন, ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে
কিশমিশ দিয়ে দিলেন এতে। এখন মাংসগুলা দিয়ে দিচ্ছেন, কারণ মাংসগুলো আগে দিলে নাকি নরম হয়ে যাবে। এগুলা তো পোলট্রি মুরগি, সেই জন্য পরে দিতে হয়। তো লাস্টে কেওড়া জলটা দিয়ে দিচ্ছেন। কেওড়া জল দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে আমাদের আঁকনি, শুধু একটু দমে রাখা হয়েছে। এই যে এখন হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসেছে। ইচ্ছা করতেছে এখনই খেয়ে নেই, সেই জন্য আর কি। খুবই সুন্দর ফ্লেভার এবং কালার সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বড় ডেক দিয়ে রান্না করা হয়েছে। তাহলে এই যে শেষ আমাদের। তো এখন দেখি ফ্রিজে কি কি আছে। বিরিয়ানি খেতে হলে তো অবশ্যই আচার প্রয়োজন হয়, সেই জন্য দেখি ফ্রিজে কি কি আচার আছে। এই যে পেয়েছি আমের আচার পেয়েছি, এখানে আবার সাতকরা, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার আচার পেয়ে গেছি। তো হয়ে যাবে আমার আলহামদুলিল্লাহ। যেগুলো পেয়েছি এগুলাতেই আমার সুন্দর চলে যাবে। আমার একাই হবে, সবাই খেতে পারবে, সমস্যা হবে না। যার যার ভালো লাগে সে খাবে, যে যেই রকম পছন্দ করে সেই রকম করেই খেতে পারবে। এখানে আবার লেবু, শসা এগুলো তো লাগবেই। বিরিয়ানি খেতে হলে তো এগুলো তো মাস্ট লাগবেই, সেই জন্য আর কি। তো আমার ভাইয়ের বউ লেবুগুলাকে কেটে নিছে প্রথমে এগুলো ধুয়ে নিছে। আবার অনেকে আবার বলবেন যে ধোন নাই, এই যে প্রথমে ধুয়ে নিছে, ধুয়ে লেবুটা কাটছে প্রথমে, তারপরে এই যে শসাটা কেটে নিচ্ছে, কুচি কুচি করে কাটবে। প্রথমে ছুলে নিচ্ছে, ছুলে শসাটা খেলে ভালো লাগে, স্বাদটা অন্যরকম হয়, সেই জন্য প্রথমে ছুলে নিছে। এখন ছোট ছোট পিস করে কেটে নেবে যাতে সবাই খেতে পারে। অনেকে আবার লম্বা লম্বা পিস করে, কিন্তু লম্বা লম্বা পিস করলে ভালো লাগে না বিরিয়ানির সাথে। এইরকম পিস করে নিলে ভালো লাগে। তো যার যেরকম ইচ্ছা সে সেই রকমই খেতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। এই যে হয়ে গেছে আমার, এখানে কাঁচামরিচ নিছি, লেবু নিছি, শসা নিছি, সবগুলাই হয়ে গেছে। এখন দেখি ডিপ ফ্রিজের মধ্যে কি আছে, আমার জন্য কি এনে রাখা হয়েছে। এই তো পেয়ে গেলাম বড় একটা কোকের বোতল, মজা বের করে নিলাম। ঠান্ডা তো লাগবেই বিরিয়ানি খাওয়ার পরে, মাস্ট, এটা তো না হলে চলবেই না। তো সব কিছুই আলহামদুলিল্লাহ রেডি পেয়েছি। তো যাই হোক, এই যে ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো খেয়ে টেস্ট করে দেখি কীরকম লাগছে। আমার কাছে তো ভালোই লাগবে মনে হয়, আম্মুর হাতে বিরিয়ানির তো তুলনা হয় না। তো আমার ভিডিও আজকের মতো এখান থেকে শেষ করলাম। সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ